দুইটি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো সেই নির্বাচন মেনে নেবে না। এখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয়, সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে? আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন এটা সম্ভব। আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত? দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? নারী সংস্কার কমিশন, সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছেন, আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না। এখানে সেই রকম কোরআনের স্পিরিটের টোটালি এগেইনস্টে গেছে এমন কিছু জিনিস আছে। কমিশনটা গঠন করা হয়েছে, এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি, আমরাও তো জানি না। আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে? শুধু এই কমিশনটাই হয়নি? যাই, আপনি লন্ডনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বিএনপি নেত্রী, এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রথমে তো আপনি প্রশ্ন করবেন, আমি আশা করি যে উনি কেমন আছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন তিনি নির্যাতিত ছিলেন, আমরাও মজলুম, তিনিও মজলুম, আমরা একসাথে রাজনীতি করেছি অনেকদিন। বেশ কিছুদিন আগে আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচনা করেছিল। আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা, মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোনো সুযোগ থাকবে? আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে। মানুষকে সম্মান করার, জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা আন্তরিক। বলেন যে পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে, সে সময় আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। সম্প্রতি মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আগামী প্রথম রমজানের আগেই নির্বাচন করতে হবে এমনটা জানালেও তার পরদিন সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে 3টি দাবি পূরণের শর্ত এবং তারপর লালমনিরহাটে প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার, এই দুটি শর্ত পূরণের আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের আগে ঠিক কি কি সংস্কার চায় জামাত? দৃশ্যমান বিচার বলতেই বা কি বোঝাচ্ছেন তারা? আর সে সব শেষে কবে নির্বাচন চায় দলটি? লন্ডনে বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে জামাত আমিরের বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা হলো কি? অন্যদিকে ৭১-এর গণহত্যায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বানকে কিভাবে দেখছে জামাত? পাক বাহিনীর সহযোগী হিসেবে তারাও কি চাইবে ক্ষমা? এমন নানা প্রশ্নের উত্তর নিয়ে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে একটু সময় দিয়েছেন। আমি জানি আপনার খুব সময় স্বল্পতা আছে, অল্প সময় আপনি আমাকে দিতে পারবেন, তাই খুব সুনির্দিষ্ট এবং ছোট ছোট করেই আমি প্রশ্ন করব, আপনার কাছ থেকে জানতে চাইবো। শুরু করি একটু নির্বাচন প্রসঙ্গে, সবচেয়ে বেশি আলোচিত এই সময়ে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আপনি বলেছিলেন রমজানের আগে এবং প্রথম রমজানের আগেই আপনি নির্বাচন চান। সেটি হচ্ছে সামনের বছরের 16 থেকে 18-র মধ্যে রমজান হবে, 18 ফেব্রুয়ারির মধ্যে, সেটি একটা ধারণা পাওয়া যায়। অতএব প্রথম অর্ধেই আপনারা নির্বাচন চান। ঠিক তার পরদিন সংবাদ সম্মেলনে আপনি বললেন 3টি দাবি পূরণ হতে হবে, দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং আরো একটি দাবির কথা আপনি বলছেন। এবং 19 এপ্রিল লালমনিরহাটে গিয়ে বলছেন 2টি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো সেই নির্বাচন মেনে নেবে না, খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। কথায় কি মানে একদম সুনির্দিষ্ট তারিখ থেকে মানে সময় থেকে কি আপনারা সরে আসলেন আস্তে আস্তে? আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য এবং কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আপনার চ্যানেল এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনি সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা কখন হবে। এই ব্যাপারে আমার একটা বক্তব্য মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার পরে সাংবাদিকদের সামনে আমার বক্তব্য এসেছিল। দেখেন, একই বক্তব্যে সবকিছু সবসময় বলা সম্ভব হয় না, কিন্তু এই পরিবর্তন আসার পর থেকেই আমরা এই দাবি সমানভাবে বলে আসছি। আমরা কখনো বলি নাই যে এই 2টা দাবি আমরা পরিত্যাগ করেছি বা কম্প্রোমাইজ করব। আর এই দাবিগুলো আমাদের দলীয় দাবি না, এটা এদেশের মুসলিম মানুষের দাবি। একটা দাবি হচ্ছে খুনিদের বিচার, যারা গণহত্যা করেছে, আর একটা হচ্ছে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, সকল সংস্কার নয়।
সংস্কারের ব্যাপারে আমাদের 41 দফা প্রস্তাবনা আছে, কিন্তু এই সরকারের জন্য এটা না। এই সরকারের জন্য মাত্র 5-6টা, এর বেশি না। আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যেটা হলে আমরা মনে করি যে নির্বাচনের একটা সমতল মাঠ তৈরি হবে এবং সকলেই স্বস্তির সাথে নির্বাচন অংশগ্রহণ করবে। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে স্বস্তির সাথে যেতে পারবে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থী এবং দলকে তারা ভোট দিতে পারবে। আমির, আপনি কি একটু মানে আমাদেরকে সেই 5-6টা সংস্কারের কথা বলবেন? মানে আমরা একটু সেটা বলবো। তো আমরা বলেছি যে এইটুকু না হলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এমনকি আমি একসময় এটাও বলেছি যে বর্তমান অবস্থায় যদি নির্বাচন হয়, এটা আগের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা থাকতে পারে। সুতরাং ইট উইল বি অ্যানাদার জেনোসাইড অফ দ্য ইলেকশন। আমরা ইলেকশনের কোনো জেনোসাইড আমরা চাই না। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নির্বাচনে অংশীজনেরা যারা আছেন, অংশীজন দুই দিকে, একদিকে প্রার্থী বা দল আর একদিকে হচ্ছে ভোটার, এই সকলে যেন স্বস্তির সাথে তাদের ভোটিং রাইট প্রয়োগ করতে পারে। এটা শুধু আমাদের কথা না, এ ব্যাপারে গোটা জাতীয় ঐক্যবদ্ধ সকল দলেরও একটা কথা যে সংস্কার হতে হবে। এখন এই সংস্কারের জন্য সময় কতটুকু লাগবে, ইলেকশন কখন হতে পারে, এটা নিয়ে কথা। আমাদের প্রধান উপদেষ্টা 3-4 মাস ধরেই তিনি বলে আসছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর 25 সাল থেকে জুন 26 সাল, এর ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে আপনার মতো সাংবাদিকেরা বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে এই সময়টাকে আপনারা কেমন মনে করেন। আমরা বলছি এটাকে যৌক্তিক সময় মনে করি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি যেটা বলেছেন, বারবার বলছেন, এটা আমি মনে করি যে তিনি বুঝে শুনেই বলছেন এবং এতে তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি। আমরা এখন শুধু দেখতে চাই যে তার দেওয়া সময়সীমার ভিতরে তিনি নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে। আমাদের শর্ত হচ্ছে 5টা সংস্কার লাগবে। নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে, বিচার বিভাগের কিছু সংস্কার আছে, আইন প্রয়োগকারী সংস্থার কিছু সংস্কার আছে, সিভিল প্রশাসনেও কিছু সংস্কারের ব্যাপার আছে, দুদকের কিছু সংস্কারের ব্যাপার আছে। এই প্রয়োজনীয় সংস্কারগুলা করে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচনটা অর্থবহ হবে এবং জনগণের মতের প্রতিফলন ঘটবে। মানে এই কিছু সংস্কারগুলোকে আপনারা সুনির্দিষ্ট করেছেন যে কিছু সংস্কার বলতে কি কি সংস্কার? এইটা বললাম, আমাদের তো 41 দফা, এখানে তো মাত্র 5টা বললাম। মানে 5টা সেক্টরের সংস্কারের কথা বলছেন আপনি। সেই 5টা সেক্টরে কি কি সংস্কার হতেই হবে? হ্যাঁ, এই সংস্কারগুলো হতেই হবে। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কার আছে, সেগুলা পর্যায়ক্রমে হবে এবং একটা নির্বাচিত সরকার আসার পরে তারা এই দায়িত্ব পালন করবে। এই 5টা সংবিধান সংস্কার, সংবিধান সংস্কারটা গুরুত্বপূর্ণ এখানে। এই সংস্কারগুলো হওয়ার পরে আমরা চাই যে নির্বাচনের দিকে আগা। আর বিচারের ব্যাপারে এই দাবি সকলের, যে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচারটা দৃশ্যমান ভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা আমরা সে অপেক্ষায় আছি। এখন যদি এই সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনগণের কাছে আস্থা সৃষ্টির মতো হয় এবং সমতল মাঠ তৈরির জন্য হয়, তাহলে এটা ডিসেম্বরে হতে পারে, এটা জুনেও হতে পারে। আমরা কেন ফেব্রুয়ারির কথা বললাম? আমরা কেন রমজানের আগে বললাম? আমরা রমজানের আগে কেন বলেছি? ওই দিনই ব্যাখ্যা দিছি, পরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি যে রমজান মাস থাকবে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে শুরু করে ধরেন মার্চের 18 তারিখ বা 20 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে। এরপরে আসবে এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের দেশে সাধারণত কিছুটা হলেও ঝড়ঝাপটা শুরু হয়ে যায়, প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায়। এরপরে রমজানের পরে এই ঝড়ঝাপটা, তারপরে আসতেছে আবার কুরবানির ঈদ এবং হজের মৌসুম, আবার 2টা পাবলিক পরীক্ষা এর মধ্যে পড়বে।
এরপরে প্রাকৃতিক বর্ষার দুর্যোগ এবং নানান প্রেক্ষিতেই আপনি বলছেন, কিন্তু আমার এই সমস্ত প্রশ্ন কারণে নির্বাচনটা ফেব্রুয়ারি হতে হলে ভালো হয়। ভালো হয়, আপনি আর বাস্তবতার এই কথাটা দুইটা বলছেন। কাজ সম্পূর্ণ কিন্তু করে এই করতে আপনি কি হবে, মনে এর আগে করেন যে এই করতে- সংস্কারগুলোর কথা বলছেন, যদিও সেই কিছু সংস্কারগুলো যে কি, মানে আমি সেক্টরগুলো বুঝলাম যে কোন কোন জায়গায় আপনার সংস্কার চান, কিন্তু সেখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয়। সেগুলো কি এটা অনেক আসলে বড় ফেব্রুয়ারির ব্যাপার। মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে? আমরা মনে কারণ করি এই যে 8 মাস sincerely 8.5 কাজ মাসে করলে- কি সংস্কারটা হলো? জি, আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন এটা সম্ভব। আমরা এটাকে অসম্ভব মনে করি না। আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত? আমরা বলতেছি করা উচিত। আমরা এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, আমরা বলতেছি করা উচিত। এই দায় শুধু সরকারকে দিলে হবে না, এই দায় আমাদেরও আছে। দায় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, যার পরিসরে যে দায়টুকু আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে। মানে করা উচিত, কিন্তু করা হচ্ছে কিনা সে বিষয়ে আপনি মন্তব্য করছেন না। যদি চলছে। না হয় তাহলে সামনে নির্বাচন প্রক্রিয়া আবার চলমান, ডায়ালগ চলমান। হ্যাঁ, আবার সন্দেহের মুখে পড়ে কিনা। বিচার, দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝেন? কারণ একটা বিষয়, একটা মাত্র মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র জমা দিতে পেরেছে এতদিনে, একটি মাত্র মামলার, তাও তদন্ত প্রতিবেদন, এখনো অনেক দেরি বিচারের জায়গাটা, মানে সাধারণ প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি। দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমরা দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যে মেইন পারপিট্রেটর যারা যারা প্রধান প্রধান অপরাধী তাদের কে বিচারের আওতায়, প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে। যদি এর মধ্যে রায় হয়, ওয়েল, যদি রায় না হয় মানুষ বিশ্বাস করবে যে রায় হবে, এবং বিচার একবার শুরু হয়ে গেলে এটা কেউ থামাইতে পারবে না। আপনি বলেছেন যে একটা মাত্র ঘটনার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, জমা যখন হওয়া শুরু হবে তখন দেখবেন যে অনেকগুলো একটার পর একটা আসবে, এটাই স্বাভাবিক। কারণ এই মামলাগুলা গুরুতর অপরাধের মামলা, সেই মামলায় যেন তেন ভাবে বিচার হোক এটাও আমরা চাই না। আমরা চাই যে বিচারটা নিখুঁতভাবে হোক, পারফেক্টলি হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এতে যার যে শাস্তি পাওয়ার সে পাবে। কয়টি মামলার ট্রায়াল শুরু হলে আপনার মনে হবে? কারণ মামলা তো আসলে অনেক হয়েছে, কয়টি মামলার না, আমি যে বলছি যে প্রধান প্রধান যারা যারা হুকুমদাতা, এটা তো সবাই আমরা জানি কারা হুকুমদাতা, এটা বলারই কোনো প্রয়োজন নেই, এটা ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। তাদের মামলার যখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পারবে তখন আস্থা সৃষ্টি হবে যে ন্যায় বিচার হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবে। জি, মানে ট্রায়াল শুরু হলে আপনি মনে করবেন যে দৃশ্যমান একটা অগ্রগতি তার মধ্যে বিচারের রায় হলে হবে, হ্যাঁ, তারা চেষ্টা করবেন, তাদের করা উচিত। জি। দরকার ট্রাইব্যুনালে বেঞ্চ আরো বাড়াইতে হবে। আর যদি যেমন মানে বিচারের বিষয়টা তো আদালতের উপরে, সেটিতে আসলে খুব সময় নির্ধারণও করে দেওয়া যায় না। যদি ফেব্রুয়ারির মধ্যে বা সামনের জুনের মধ্যেও ঠিক এই অগ্রগতিতে যাওয়া না যায়, তখন আপনারা কি করবেন? তখনকার সময় বলে দিবে যে আমরা কি করব সবাই মিলে। আচ্ছা, ঠিক এখনই আমরা এটার ব্যাপারে নিরাশ হতে চাচ্ছি না, আমরা আশাবাদী থেকেই দেখতে চাচ্ছি। জি, তার মানে এখন অস্পষ্টতা রয়ে যাচ্ছে আসলে নির্বাচনের সময়সীমাটা কেমন বা সময়কালটা কখন হতে পারে সেই বিষয়ে। আপনারা সংস্কারের প্রসঙ্গেও অনেক প্রস্তাবনা দিচ্ছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন। নারী সংস্কার কমিশন, সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছেন। আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, আমরা দেখেছি হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং বাতিলের দাবি করেছে, পুরো কমিশনটি বাতিলের দাবি করেছে। আপনারা কেন প্রত্যাখ্যান করছেন? আমরা করছি এখানে সুস্পষ্টভাবে আমাদের গঠনতন্ত্রে বর্তমানে যে প্রভিশনটা আছে এটার বাইরে গিয়ে অনেক কিছু এখানে নিয়ে আসা হয়েছে। প্লাস আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না। এখানে সেই রকম কোরআনের স্পিরিটের টোটালি এগেইনস্টে গেছে এমন কিছু জিনিস আছে, আপনি জানেন, একজন সচেতন মানুষ হিসেবে এগুলো বলার দরকার নেই। ইতিমধ্যে পত্রপত্রিকায় বিষয়গুলো আপত্তি কোন কোন জায়গায় সবার পক্ষ থেকে, বিভিন্ন জনের পক্ষ থেকে এটা এসে গেছে। এই সমস্ত কারণে আমাদের আপত্তি। অবভিয়াসলি আমরা মনে করি যে এই ধরনের একটা সুপারিশ এই সময় জাতিকে অস্থির করবে। অস্থির করবে এই কারণে চলছে কি, যুগ ধরে চলে আসছে এটা। হঠাৎ করে এই সিস্টেমের এগেইনস্টে দাঁড়িয়ে এবং কোরআনের কিছু নির্দেশনার বাইরে গিয়ে যখন এটা করা হবে তখন যারা এটাকে মানবে না তারা তো আপত্তি জানাবে। হঠাৎ করে এটা আনার দরকারটা কি ছিল? এটা তো এখনই সময়ের জন্য ম্যান্ডেটরি কিছু না।
এটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট কিছু করতে করবে। তারপরে যে কমিশনটা গঠন করা হয়েছে এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি, আমরাও তো জানি না, আমাদেরকেও তো আমাদের মতামত চাওয়া হয়নি যে আমরা এই সংক্রান্তে একটা কমিশন গঠন করতে চাচ্ছি, আপনাদের কোনো মতামত থাকলে দেন, সেটাও তো আমরা জানি না। এখন এই যে কয়েকজন মানুষ, তারা তো গোটা নারী জাতির প্রতিনিধিত্ব করেন না, তারা তাদের জায়গা থেকে হয়তো বা তাদের চিন্তা আদর্শের প্রতিনিধিত্ব করেন। এখানে তো এই সুযোগও জনগণ পায়নি যে তারা যে প্রতিনিধিত্ব করার জন্য কিছু নাম প্রস্তাবনা দিবে, সেটাও তো সুযোগ ছিল। এটার প্রক্রিয়াটাই হয়ে গেছে ডিফেক্টিভ। জি, আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে? শুধু এই কমিশনটাই হয়নি? এটা খুব কমই বলতে পারেন যে কমিশন গুলা গঠন করার সময় আসলে রাজনৈতিক অংশীজনের সাথে ওনারা তো এখন মতামত চাইবেন, কিন্তু মতামত চাওয়ার আগে তো এখানে ফরমেশনে আমাদের একটা পার্টিসিপেশন যদি সবার থাকতো তাহলে আজকে অনেক কথাই ঘটতো। মানে যাদের নিয়ে গঠিত হয়েছে সেখানেই আপনাদের একটা আপত্তির জায়গা আছে।